এখন জামাত ইসলামীর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল কি হতে পারে? জামাতের ভবিষ্যৎ কৌশল হলো যে তারা সংসদের প্রধান বিরোধী দল হতে চলেছে। রাইট, এখন তারা যে কাজগুলো করবে সেই কাজ হলো এই সরকারের জীবনকে ঝালাফালা করে ফেলবে। সেটা সংসদের ভিতরে বাইরে সব জায়গাতে তারা প্রথমত 2001 থেকে 2006 সন পর্যন্ত বিএনপি সরকারের যত দুর্নীতি অনিয়ম আছে এইগুলোকে বাজাতে থাকবে। তো সেটা তো ওই মন্ত্রিসভায় তো জামাত ইসলামীর দুইজন শীর্ষ নেতা তারা বলবে যে আমরা সেখানে ছিলাম কিন্তু আমরা তো এই কাজ করিনি। কারণ গত 17 মাসে বিএনপি যে কাজগুলো করেছে, মামলা করেছে, মোকদ্দমা করেছে, চাঁদাবাজি করেছে, মাঠ ঘাট সব কিছু দখল করেছে, এটা তো এখন এগুলো জামাতের জন্য ছেড়ে দেবে না, এগুলো তো চলতে থাকবে। এগুলো আবার আওয়ামী লীগের ডেকে এনে ফেরত দেবে না। এই কাজগুলো তারা করতে থাকবে এবং এই কাজগুলো যখন করতে থাকবে তখন সংসদের ভিতরে বাইরে তারা এগুলো নিয়ে আওয়াজ তুলবে, প্রচণ্ডভাবে আওয়াজ তুলবে। দ্বিতীয়ত হলো যে তারা সরকারের যে এই মুহূর্তে পাহাড় সম কতগুলো সমস্যা আগামীতে দেখা দেবে, যেমন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, হিউজ প্রত্যাশা। তো এই জায়গাগুলোতে তারা কথা বলবে, তাদের মতো করে কথা বলবে। এবং যেহেতু তাদের এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো এখন পর্যন্ত তাদের দখলে, তাদের ছাত্র সংগঠন জনপ্রিয়, তো ওখানে ছাত্রদল যত বেশি তাফালিং করবে, যত বেশি শক্তিমত্তা দেখাবে, তত বেশি শিবির জনপ্রিয় হয়ে পড়বে। ফলে এই যে তারা যে জায়গাটাতে শুরু করলো 68, তারা এই 68টিকে রাতারাতি গিয়ে যদি 168 মানে 168 করে ফেলতে পারে পরবর্তী নির্বাচনে, এটা অবাক হওয়ার কিছু থাকবে না। তো কিন্তু যদি এমনও কেউ বলে থাকেন, যেটা হলো জামাত যদি বেশি এই যে বিএনপি সরকারকে বেশি সংসদের বাইরে সংসদের ভিতরে বেশি ঝালাপালা করতে চায়, বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, তাহলে বিএনপি নিজেই আওয়ামী লীগকে ইনভাইট করবে কিনা, যেটা রাজনীতিতে আবার তারা সক্রিয় হওয়ার জন্য। না, সেটা মানে জামাত বরং আওয়ামী লীগ ইনভাইট করবে মূল ব্যাপার বিএনপির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এবং আগামীতে একসময় তো তারা এই আন্দোলন করেও ছিল 94-95। আমি আজ থেকে 17 মাস আগে যেটা বলেছি যে সামনে যে নির্বাচনের সমীকরণ আসছে, সেই সমীকরণের মধ্যে যারা সরকার গঠন করবে তাদের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হবে না, আর যারা বিরোধী দলে থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব হবে। এখন এখানে যদি বিএনপি বিরোধী দলে থাকতো তাহলে আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব হতো, আর এখন জামাতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে যাবে, অটোমেটিক বন্ধুত্ব হয়ে যাবে। এবং সেই দুইটো শক্তি যখন রাজপথে কাজ করবে, একসঙ্গে কাজ করবে, তো সেক্ষেত্রে বিএনপির জন্য এটা খুব অস্বস্তিকর হয়ে যাবে। এবং বিএনপি যদি সেই আগের আওয়ামী লীগের কায়দায় বা তাদের পূর্বের জমানাতে তারা যেভাবে দমন পীড়ন চালিয়েছে, তো সেক্ষেত্রে এখন মানুষের মন মানসিকতা এমন পর্যায়ে চলে আসছে, আর বিশ্ববিদ্যালয় যেগুলো আছে 1 সপ্তাহ বিএনপি দমন পীড়ন করে ক্ষমতায় সুস্থভাবে থাকতে পারবে না।